সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাইকে এআর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা শিখব শেয়ার ওয়াল বা ঢালাই করে গাঁথুনি দিয়ে কিভাবে আপনার সেফটি ট্যাঙ্ক করতে হয়, সেটা আমি সেকশন প্লাস টপ ভিউ থেকে আমি আপনার সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝতে পাবেন, অনেক কিছু জানতে পাবেন। যারা নবীন ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। চলে আমরা ভিডিওটি শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সেফটি ট্যাঙ্ক দেখাচ্ছি। এই সেফটি ট্যাঙ্কটির দৈর্ঘ্য আপনার বাহির টু বাহির, এখানে দেখতে পাচ্ছেন এটা বাহির এবং এইদিকে হচ্ছে এটা বাহির। বাহির টু বাহির রয়েছে 16 ফিট 2 ইঞ্চি। এবং আমি যদি প্রস্থ দেখি, এটি হলো দৈর্ঘ্য, আর আমি প্রস্থ দেখি, তাহলে প্রস্থ আমার বাহির টু বাহির 8 ফিট 10 ইঞ্চি আছে। 8 ফিট 10 ইঞ্চি একদম আউট টু আউট। এবার এটি আউট টু আউট 16 ফিট 2 ইঞ্চি আছে। এখানে কিন্তু দুই ধরনের জিনিস ব্যবহার করছে। আমরা কিন্তু সচরাচর অনেক জায়গায় দেখি যে গাঁথুনি করে সেফটি ট্যাঙ্ক করা হয়, কিন্তু গাঁথুনির চেয়ে সবচেয়ে শেয়ার ওয়াল করে বা আপনারা ঢালাই কাস্টিং করে যদি সেফটি ট্যাঙ্ক করে, গাঁথুনির চেয়ে এটা অনেক দিন স্থায়িত্ব হবে এই শেয়ার ওয়ালটা। এবং এই ওয়ালটা হলে আপনার ফিউচারে সেফটি ট্যাঙ্কটি লিকেজ হওয়ার প্রবণতা বা ড্যাম প্রুফ হওয়ার প্রবণতা অনেক কমে যাবে। কারণ কি, সেফটি ট্যাঙ্কটা জানেন তো আমাদের বজ্রগুলো ওখানে থাকে, আর বজ্রের মধ্যে অনেক ধরনের গ্যাস হয়। এই গ্যাসের কারণে ধীরে ধীরে কোনো এই ওয়ালগুলোকে ওরা ক্র্যাক করার সুযোগ পায়। যদি আপনার শেয়ার ওয়াল বা ঢালাই থাকে, এটি সহজে ভেদ করে এই ওয়ালে যাওয়া খুবই টাফ হয়ে যায়। কিন্তু আপনি যখন গাঁথুনি করে করবেন, তখন এটি নেট ফিনিশিং সঠিক ভালোভাবে পূর্ত না হলে আপনার ধীরে ধীরে এই নেট ফিনিশিংটা নষ্ট হয়ে যেতে পারে। এতে করে ব্রিক্সের ক্ষতি হলে আপনার পুরো সেফটি ট্যাঙ্কটা আপনার ইট পচে যেতে পারে এবং ইট ক্ষয়ে যেতে পারে। এই জন্য আমি বলবো, যারা বাসা করতেছেন তাদের কস্টিং একটু বাড়বে, কিন্তু আপনার যদি সেফটি ট্যাঙ্কটা আপনারা শেয়ার ওয়াল প্লাস গাঁথুনি করে, তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। এখন আপনারা দেখেন, এই সেফটিটা আমি বাইট টু বাইট বললাম। এখন এর ভেতরে 7 ফিট 2 ইঞ্চি টিকে গেছে। এইখান থেকে এই পর্যন্ত, মানে আমার গাঁথুনি প্লাস আমার শেয়ার ওয়াল হয়ে আমার ভিতরে টিকতেছে 7 ফিট 2 ইঞ্চি টিকতেছে। ঠিক আছে। এখন আমাদের এখানে 3টা পার্ট করা আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা 3 ফিট 6 ইঞ্চি, একটা 4 ফিট, একটা 4 ফিট 6 ইঞ্চি। তার মানে আমাদের একটি পার্ট ছোট রয়েছে, পরবর্তী 2টি পার্টস হলো বড়। এখানে আমাদের যে বলতে গেলে আমাদের প্রথম যে পার্টটা, এটা প্রথম পার্ট, এটা সেকেন্ড পার্ট, এটা থার্ড পার্ট, এটা। এবং এখানে কিন্তু 3টা ম্যানহোল থাকবে। উপরে গিয়ে যখন হবে তখন 3টা কিন্তু ম্যানহোল আপনার থাকবে। এটা 22 ইঞ্চি বা 24 ইঞ্চি একটা ম্যানহোল 3টা থাকবে। এই 3 জায়গাতে 3টা থাকবে। ঠিক আছে। এটা যখন ঢালাই কাস্টিং উপরে করা হবে তখন এটা থাকবে, এটা দেওয়া থাকে ম্যানহোল। এখন বিষয়টা হচ্ছে, প্রথম এখানে লেয়ার আসার পরে তারপর এখানে আসবে, তারপর এখানে আসবে। এটা আমরা টপ ভিউটা আমি দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দরভাবে ভিতরে 5 ইঞ্চি শেয়ার ওয়াল, একটা 5 ইঞ্চি ঢালাই কাস্টিং দেওয়া আছে, বাইরে 5 ইঞ্চি গাঁথনি দেওয়া আছে। আমি এটাই বোঝার জন্য আপনাকে বলতেছি, যখন আপনার ঢালাই কাস্টিং করবেন তখন এটা আপনাকে শাটারিং করে রড 1 লেয়ার রড দিয়ে আপনাকে ঢালাই করতে হবে, পরবর্তী আপনাকে গাঁথনি করতে হবে। আপনি যদি নিচের সেকশন দেখেন, এই নিচের সেকশন দেখলে আপনি বুঝতে পাবেন যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে। প্রথমে আপনাকে নিচে একটা রড বিছাই দিয়ে, আপনি এটা 12 মিলি রড দেওয়া আছে 4 ইঞ্চি পরপর, বা আপনি 6 ইঞ্চি পরপর দিয়ে বাঁধতে পাবেন। বাঁধার পরে আপনাকে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি ঢালাই কাস্টিং করতে হবে। সিসি করার পর ঢালাই কাস্টিং করতে হবে। করার পরে এখান থেকে আপনাকে উপরে ভার্টিক্যালের রড ছেড়ে দিতে হবে। এটা 10 মিলি রড আপনি অ্যাভারেজে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যদি মনে করেন তাহলে 12 মিলি রডও ব্যবহার করতে পারেন। করার পরে আপনাকে প্রত্যেকটা জালি আপনাকে বেঁধে নেওয়ার পর, মেইন রড বাইন্ডার রড বেঁধে নেওয়ার পরে তারপর আপনাকে উপরে এসে আপনাকে করতে হবে। আর বাফের ওয়াল যেগুলো আপনার মাঝখানে বাফের ওয়ালগুলো আছে, এগুলো আপনার ব্রিক্সের আপনার গাঁথুনি করে দেবেন। দেওয়া আছে 10 ইঞ্চি করে গাঁথনি, এখানে লেখা আছে। দেওয়ার পরে উপরে যে টপ ফ্লোর আপনার চলে আসবে, এই টপ ফ্লোরের মধ্যে আপনাকে 12 মিলি ট্র্যাঙ্ক করে দিয়ে সুন্দরভাবে 6 ইঞ্চি কাস্টিং করে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে ম্যানহোল দিতে হবে। তো এই জন্য আমি বলবো, আপনারা যারা বাসা করতেছেন তারা অবশ্যই সেফটি ট্যাঙ্কটা একটু কস্টিং বেশি হলেও আপনারা শেয়ার ওয়াল এবং প্লাস গাঁথনি করার চিন্তা ভাবনা করবেন। এতে করে অনেক টেকসই মজবুত হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।